আগ্রা ফোর্টের দরবার হলের ডান কর্নার দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই যে মহলটা দেখা যাচ্ছে, আমরা এখন যে মহলটা আছি এটাকে মাছি মহল বলা হয়। এটাকে মাছি মহল বলা হয়। এটা মূলত সম্রাট শাহজাহানের তৈরি, এটা আকবরের আমলের না। এখানে এই যে নিচের যে রুমগুলো, তালাগুলো, এটা রাজকোষ হিসাবে ব্যবহার করা হতো এবং এখানে মিনা বাজার বসতো অন্তপুরের মহিলাদের জন্য, মানে সম্রাটের পরিবারের মহিলাদের জন্য নিচে মিনা বাজার বসতো। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা সিল্ক, গয়না ইত্যাদি নিয়ে আসতো। বাহিরের মহিলাদের প্রবেশ নিষেধ ছিল। আর উপরের এই যে রুমগুলো, এই রুমগুলো রাজপরিবারের লোকেরা বিশ্রামের জন্য ব্যবহার করত। এটা মূলত তাদের বিনোদনের স্থান। এই মাছি মহলের যে মাঠটা, এই মাঠটার মধ্যে অ্যাকোরিয়াম ছিল, বিভিন্ন রকমের রঙিন মাছ পালা হইতো। ওই মাছ থেকেই মূলত এটার নাম মাছি মহল। আর কথিত আছে এই বিল্ডিংয়েই সম্রাট শাহজাহানকে অন্তরীণ করে রাখা হয়েছিল। যদিও কেউ কেউ বলে যিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। এই যে মাঠ, এই মাঠেই ছিল অ্যাকোরিয়াম। এই যে মাঠটা, এটার মধ্যে অ্যাকোরিয়াম ছিল। আর এই কর্নারে একটা জেল সদৃশ্য, এই যে এটা বলা হয় এখানেই সম্রাট শাহজাহান অন্তরীণ ছিলেন। উনি একটু সময় পেলে এই লনে হাঁটাচলা করতেন, আবার এখানে বন্দী থাকতেন। আর এই লন থেকে সরাসরি আগ্রার তাজমহল দেখা যায়। আবার কেউ কেউ বলে যে না, উনি মানে গাইডরা বলে যে উনি অন্তরীণ ছিলেন ঠিকই, কিন্তু উনি কোনো আটক ছিলেন না, নজরবন্দি অবস্থায় ছিলেন। যাই হোক, এইখান থেকে দূরে ওই যে তাজমহল দেখা যায়। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এখানে একটা ছোট্ট মসজিদ আছে, নাম হলো মিনা মসজিদ। এই যে এটা হলো মিনা মসজিদ। সম্রাট শাহজাহানের জন্য মূলত এই মসজিদটা তৈরি করা হয়েছিল। উনি যখন অন্তরীণ ছিলেন তখন এই মসজিদে নামাজ পড়তেন। যাই হোক, আগ্রা ফোর্টের আরও অনেক কিছু আপনাদেরকে বলবো। আমার সাথে থাকুন, আমাকে লাইক কমেন্ট দিয়ে একটু উৎসাহিত করুন, পাশে থাকুন। আরও অনেক কিছু বলবো আপনাদের।